আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা একটা ভালো ওয়েবসাইট সম্পর্কে জানবো, যে ওয়েবসাইট থেকে আপনি লেখালেখি করে ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন, এবং একটা ট্রাস্টেড ওয়েবসাইট, যে ওয়েবসাইট যদি আপনি কাজ করেন, অর্থাৎ এই ওয়েবসাইটে কাজ করলে আপনি যে ইনকামটা করবেন সেই ইনকামটা আপনি নিশ্চিত আপনি পেমেন্ট পাবেন। তো কিভাবে আপনি এখানে কাজ করবেন সেই বিস্তারিত প্রসেস আজকের ভিডিওতে দেখব। ভিডিওটি শুরু করব তার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আমরা যে বিষয়টা আজকে জানবো সেটা হচ্ছে যে একটা ওয়েবসাইট সম্পর্কে, এবং যে ওয়েবসাইটটা হচ্ছে যদি আপনি লেখালেখি ভালো পারেন বা আপনি যদি লেখার কাজ করতে চান সেক্ষেত্রে আপনি এই ওয়েবসাইটে কাজ করতে পারেন। তো আমাদের যে ওয়েবসাইট সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে writerbay.com। আপনারা এখন যে ওয়েবসাইটটা আর ক্রোম ব্রাউজারে ওপেন করা রয়েছে সেটা হচ্ছে writerbay। আমি এখন writerbay.com এ রয়েছি। আপনারা গুগলে গিয়ে যদি writerbay লিখে সার্চ করেন তাহলে প্রথমেই এই ওয়েবসাইট পেয়ে যাবেন। তো আমি যদি আপনাদের দেখাই, গুগলে গিয়ে আমি যদি writerbay লিখে সার্চ করি তাহলে প্রথমেই আপনারা এই ওয়েবসাইট পেয়ে যাবেন, writerbay.com। এই ওয়েবসাইটে আমি এখন আছি, বেস্ট ফ্রিল্যান্স রাইটিং জবস অনলাইন। তো এই ওয়েবসাইট হচ্ছে যে যারা রাইটিংয়ের কাজ করে তাদের জন্য সবচেয়ে বেস্ট। তো এই হচ্ছে ইন্টারফেস। তো এই ওয়েবসাইটে আসলে কি সুবিধাটা কি আমরা সেটা একটু দেখে আসি। তো এখানে খেয়াল করেন যে টপ 5 রাইটার্স প্রফিট ফর দ্য লাস্ট 30 ডেজ, অর্থাৎ বিগত 30 দিনে 5 জন সেরা রাইটারের ইনকাম এখানে দেখানো হচ্ছে। এটা হচ্ছে রাইটারের আইডি, এটা হচ্ছে আইডি, এগুলো আইডি, এবং নিচে তাদের ইনকামটা দেওয়া আছে। তো খেয়াল করেন যে এখানে এই আইডির যে রাইটার তার ইনকাম হচ্ছে $3,205, এরপরে হচ্ছে $2,898, এরপরে হচ্ছে তৃতীয় আইডি সেটা হচ্ছে 2,417, এবং এরপরে হচ্ছে 2,346, এবং এরপরে 2,137। অর্থাৎ এই যে টপ রাইটার যারা, এই আইডিগুলো এই রাইটাররা এই পরিমাণ ইনকাম করেছে, এটা হচ্ছে লাস্ট 30 দিনে। অর্থাৎ বুঝতেই পারছেন যে হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট তারা এখান থেকে জেনারেট করছে শুধু লেখার কাজটি করে। আর লেখার কাজ কঠিন কিছুই না, আপনারা সবাই এই লেখার কাজগুলো পারেন। এখানে আমরা একটু সুবিধা দেখি যে বেনিফিট বা এই writerbay আসলে বেনিফিটটা কি, যে এখানে যখন রেজিস্ট্রেশন করবেন আপনারা কোনো রেজিস্ট্রেশন ফি থাকবে না, একটা লাইফ টাইম ফ্রি মেম্বারশিপ আপনারা পাবেন। এরপরে হচ্ছে যে আপনাদের যে ওয়াইড ভ্যারাইটি বা ইন্টারেস্টের যে জায়গা, যে বিষয়ে কাজ করবেন বা যে টপিক নিয়ে কাজ করতে চান তার বিচিত্র রকমের একটা বৈচিত্র্য এখানে আপনারা পাবেন। এবং যেটা এখানে রয়েছে সেটা হচ্ছে রাইট টু ম্যানেজ দ্য ওয়ার্কলোড অন ইয়োর ওন, অর্থাৎ আপনি এখানে কাজ করতে পারবেন। এরপর এখানে যেহেতু আপনার হচ্ছে যে পেমেন্টটা ভালো দেয়, সো কম্পিটিটিভ স্যালারির একটি বিষয় এখানে থাকছে। এছাড়াও রয়েছে পার্সোনাল গ্রোথের জন্য এনাফ রুম বা এনাফ যে ফ্যাসিলিটিস সেগুলো, এবং আপনার যে সাপোর্ট টিমের যে সুযোগ সুবিধা বা সাপোর্ট সার্ভিস সেটা আপনি পাবেন 24/7। তো এই হচ্ছে writerbay সুবিধা, এবং এটা কিন্তু হিউজ পরিমাণ একটা সুবিধা। এবং এখানে কিন্তু আপনারা তাদের ইনকামটা দেখলেন যে প্রচুর পরিমাণ ইনকাম এই রাইটাররা, এই যারা এখানে লেখালেখি করছে তার মধ্যে টপ রাইটারদের ইনকামটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আপনারা বুঝতেই পারছেন যে এই ওয়েবসাইটটা একটা ট্রাস্টেড ওয়েবসাইট এবং ভালো পরিমাণ পেমেন্ট এরা দিয়ে থাকে। ওকে, সো এখন আমরা দেখব যে এখান থেকে আপনি যদি লেখালেখি করতে চান সেক্ষেত্রে আপনার রিকোয়ারমেন্ট কি লাগবে বা কোন রিকোয়ারমেন্ট আপনি পূরণ করলে এখানে কাজ করতে পারবেন। এখানে রিকোয়ারমেন্টের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে এই মিনিমাম ব্যাচেলর ডিগ্রি, অর্থাৎ আপনার মিনিমাম একটা ব্যাচেলর ডিগ্রি এখানে থাকতে হবে। অ্যাবিলিটি টু ইউজ ইদার অফ দ্য পেমেন্ট অপশন উইথ সাপোর্ট, অর্থাৎ তারা যে পেমেন্ট অপশনটা প্রিফার করে সেটা আপনার হচ্ছে অ্যাভেলেবেল থাকতে হবে, বা আপনি সেই মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন সেটা থাকতে হবে, এবং আপনার বয়স হচ্ছে 18-র উপরে হতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, যেহেতু ইংরেজি কন্টেন্টের চাহিদা সবসময় বেশি থাকে, সো আপনি যদি ইংরেজিতে লিখে থাকেন বা ইংরেজিতে লেখালেখি করেন সেক্ষেত্রে আপনার পেমেন্টটা অনেক বেশি আসবে। ইন্টারনেট অ্যাক্সেস থাকতে হবে, এটা অবশ্যই মাস্ট, এবং এই ল্যাপটপ আর পিসি, এটা আপনারা সবাই জানেন যে একটা ল্যাপটপ বা একটা পিসি থাকলে আপনি এই লেখালেখির কাজগুলো করতে পারবেন। তো চলুন আমরা দেখি এখানে আসলে যে মেইন ট্রেন্ডিং যে টপিকগুলো বা বিষয়গুলো, যে বিষয়ে আপনি লিখতে পারেন সেগুলো আসলে কি। সেগুলো হচ্ছে আপনি অ্যাকাউন্টিং লিখতে পারেন, অ্যাডভার্টাইজিং, আর্ট অ্যান্ড এগ্রিকালচার,
অ্যাস্ট্রোনমি, এভিয়েশন, বায়োলজি, বিজনেস, কেমিস্ট্রি, কমিউনিকেশনস, কনজিউমার সায়েন্স, ইকোনমিক্স, এডুকেশন, ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল স্টাডিজ, ইথিক্স, ফিল্ম স্টাডিজ বা ফাইন্যান্স, জেন্ডার স্টাডিজ, জেনেটিক্স, অনেক টপিক এখানে রয়েছে। সো আপনারা দেখে নিতে পারেন, জিওগ্রাফি আছে, জিওলজি, হেলথ কেয়ার, হিস্ট্রি, ইনভেস্টমেন্ট, জার্নালিজম, ল, লিডারশিপ, লিঙ্গুইস্টিক্স, লিটারেচার, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ম্যাথমেটিক্স, অনেকগুলো টপিক এখানে। এখানে আরও আছে যে স্পোর্টস, তারপরে স্ট্যাটিস্টিক্স, টেকনোলজি, থিয়েটার স্টাডিজ, ট্যুরিজম, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স। সো এতগুলো বিষয় যদি খেয়াল করি আমরা, তাহলে এখান থেকে একটা জিনিস বুঝতে পারছেন, সেটা হচ্ছে এখানে যে টপিকগুলো আছে বা যে সাবজেক্টগুলো আছে, সেই সাবজেক্টগুলো আমাদের দেশের যে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিতে অনার্স বা মাস্টার্স লেভেলে পড়ানো হয়ে থাকে। এই যে টপিকগুলো বা এই সাবজেক্ট, বিষয় হচ্ছে যে যদি আপনি কোনো একটা বিষয় অনার্স করে থাকেন, নিশ্চয়ই এই সাবজেক্টের মধ্যেই আপনার টপিকগুলো পড়বে, এর বাইরেও পড়তে পারে, কিন্তু বিষয় হলো যে এখানে ম্যাক্সিমাম সাবজেক্টই হচ্ছে যে অনার্সে পড়ানো হয়ে থাকে। সো আপনার একটা আলাদা দক্ষতা চলে আসবে এবং আপনি সেখান থেকে খুব সহজেই হচ্ছে কি করতে পারবেন, যে লিখতে পারবেন, যে বিষয় আপনি লিখতে চান। ওকে, সো এখন আমরা দেখব যে 24 ঘন্টাতে সবচেয়ে সেরা কি কি জব ছিল এখানে বা কোন কোন ক্যাটাগরিতে। সেটা হচ্ছে অ্যাডভার্টাইজিংয়ে ছিল, অ্যাস্ট্রোনমিতে, এবং এখানে খেয়াল করেন যে অ্যাডভার্টাইজিংয়ে হচ্ছে $640 কাজ, 80 পেজে লিখে সে $640 পেজ। অ্যাস্ট্রোনমি, বিজনেস, ইকোনমিক্স, তারপরে আবারও আছে হচ্ছে ইকোনমিক্স, ফিল্ম স্টাডিজ, লিডারশিপ, প্রোগ্রামিং, এরপরে প্রোগ্রামিং এবং ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স। ওকে, সো এটা হচ্ছে টপ 10 জবস 24 ঘন্টার মধ্যে। তো এখন আমরা জানবো যে কিভাবে আপনি এখানে কাজ করবেন, যে জয়েন করবেন কিভাবে বা কাজ করতে হবে কিভাবে। প্রথমে যেটা করতে হবে, এখানে জয়েন করার জন্য বা এখানে লেখালেখি করার জন্য ফিল আউট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেটা পূরণ করতে হবে। এরপরে হচ্ছে রিড এ টিউটোরিয়াল অ্যান্ড আস্ক শর্ট কুইজেস অন ইট। এরপরে টিউটোরিয়াল দিবে তারা, সেটা পড়তে হবে এবং শর্ট যে কিছু কুইজ, ছোট ছোট প্রশ্ন, সেটার উত্তর দিতে হবে এবং রাইট এ শর্ট প্রম্পট অ্যান্ড আপলোড অ্যান এসে স্যাম্পল, অর্থাৎ ছোট্ট একটা এসে আপনাকে লিখতে হবে এবং এখানে এটাকে আপনাকে সাবমিট করতে হবে। এবং এরপরে আপলোড এ ফটো অফ ইউর হায়ার এডুকেশন সার্টিফিকেট অ্যাজ ওয়েল অ্যাজ ইউর সিভি। ওকে, এরপরে হচ্ছে যে আপনার যে হায়ার এডুকেশন লেভেলের প্রমাণ হিসেবে আপনার যে সার্টিফিকেটটা আছে, সেই সার্টিফিকেটের একটা কপি আপনাকে এখানে আপলোড করতে হবে, অর্থাৎ স্ক্যান করা একটা কপি এখানে আপনি আপলোড করবেন। ওকে, তো এখন এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্মে কি থাকে, অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার জন্য আপনাদের এই রেজিস্টারে ক্লিক করতে হবে। রেজিস্টারে ক্লিক করলে রাইটার বে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে যে প্রথম অংশে যেটা, যে একটা সিভিতে কি কি থাকে, যেমন হচ্ছে পার্সোনাল ডিটেলস থাকে, কোয়ালিফিকেশন থাকে, তারপরে এডুকেশন থাকে, তারপরে অ্যাডিশনাল ইনফরমেশন থাকে, ইত্যাদি বিষয়গুলো সিভিতে যেমন থাকে এখানেও সেভাবেই পূরণ করতে হবে। যেমন এখানে আপনারা দেখছেন যে পার্সোনাল ডিটেলস, তারপর হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, আপনারা আপনাদের ডিটেলসগুলো এখানে দিয়ে দিবেন, এরপর কান্ট্রি, সিটি, ইমেল, অনেক কিছু। সো এগুলো দেওয়ার পরে নেক্সট স্টেপে যেতে হবে। নেক্সট স্টেপে যাওয়ার পরে আপনাদের নিয়ে যাবে যে কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স, অ্যাডিশনাল ইনফরমেশন। ওকে, সো এরপরে আপনাদের যেটা করতে হবে, এই যে রিড এ টিউটোরিয়াল অ্যান্ড টাস্ক, টেক শর্ট কুইজেস অন ইনফরমেশন গিভেন, হচ্ছে যে বিষয়টা আর কি আপনার জানতে চাওয়া হবে সেই বিষয়ে কিছু উত্তর দিতে হবে এবং কমপ্লিট এ শর্ট রাইটিং প্রম্পট, 275 থেকে 350 ওয়ার্ডের মধ্যে আপনার হচ্ছে একটা কি লিখতে হবে, শর্ট একটা এসে লিখতে হবে একটা টপিকের উপরে। সো এই সিম্পল কয়েকটা স্টেপ যদি আপনি ফলো করেন তাহলে আপনি তৈরি করতে পারবেন এবং এখানে লেখালেখি করে ইনকাম করতে পারবেন। তো এই ছিল মূল বিষয়, যে রাইটার বে থেকে আপনি কিভাবে ইনকাম করতে পারবেন। সো প্রথমে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কি লেখালেখি করতে চান কিনা, তারপরে কোন বিষয়টা আপনি এক্সপার্ট সেটা ডিসাইড করবেন এবং দেন তারপরে আপনি চলে আসবেন রাইটার বেতে এবং রাইটার বেতে এসে আপনি অ্যাকাউন্ট তৈরি করে এখানে লেখালেখি শুরু করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।